নমস্কার বন্ধুরা, হ্যাপি নোম্যাড লাইফে সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছিলে চন্দননগরে অনেকগুলো পুজো প্যান্ডেল। আজকে আরও কিছু দেখাবো। ঘুরতে ঘুরতে এসে পৌঁছালাম একটা চার মাথার মোড়ে। কোন দিকে যাব বুঝতে পারছিলাম না। কোন দিকে যাবো জানি না, দেখি। আমরা এখন যাচ্ছি বড়মার দিকে। বাঁদিকে গেলে চন্দননগর স্টেশন ছিল, কিন্তু স্টেশনে একটু পরে যাব। এবার যাব বড়মার দিকে। এসে পৌঁছালাম বড়মার সামনে, যেটা রাজমহলের মতন লাগছিল প্যান্ডেলটা। আর ছিল অগণিত মানুষের ভিড়। সবাই এসেছে বড়মার দর্শন করতে। লাইন দিয়ে এগোচ্ছিলাম সামনের দিকে। সবাই বড়মার দর্শনের সঙ্গে সঙ্গে এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছিল, যেটা দেখতে দেখতে আমিও দেখা পাই বড়মার। এরপর দেখি প্রসাদ বিতরণ হচ্ছে। যাই সেখানে আর প্রসাদ গ্রহণ করি। বড়মার প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার। এরপর আবারও দর্শন করে বেরিয়ে পড়ি। বড়মার কাছ থেকে বেরিয়ে আবার দুটো রাস্তার সামনাসামনি এসে পৌঁছেছি। একটা ডান দিকে আর একটা বাঁ দিকে। কোনটায় যাব জানি না, দেখি কোনটায় ভিড় বেশি। এদিকে মানুষের ভিড় বেশি, এদিকে যাই। ভিড় ধরে এগিয়ে এসে আমরা আইসক্রিম খেতে খেতে কিছু ছবি তুলি। কেমন? তারপর চলে আসি এই প্যান্ডেলটায়। উপর থেকে প্যান্ডেলটা দেখে নিচ্ছিলাম, তখন দুটো বাচ্চা এসে আমার ড্রোন ওড়ানো দেখতে থাকে আর বলে ড্রোনটা তার হাতে নামাতে। সেটাই করি, তাতেই খুশি হয় বাচ্চাটা। এরকম করে দাঁড়া, উঠে দাঁড়া না, এরকম করে হাত, ওই হাত না, এই হাত নাড়াবে না, হাত ঠিক আছে? দাঁড়া, একটু উপর থেকে না। আর তারপর প্যান্ডেল ঘুরে দেখার পালা। খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা। হাইটটা একটু কম না? আখ, নারকেল, কলা, সুপারি, বিভিন্ন পাতা দিয়ে সাজানো এই প্যান্ডেলটা। এটা সে ছৌ নাচের জিনিসপত্র দিয়ে তৈরি, তাই না? সাজানো রয়েছে ছৌ নাচে ব্যবহৃত নানা রকম গয়না, আর তার উল্টো দিকে অনেকগুলো মুখ বানানো রয়েছে। আর তার মাঝখানেই রয়েছে মা জগদ্ধাত্রীর প্রতিমাটি। চারপাশটা ভালো করে ঘুরে নিয়ে বেরিয়ে পড়লাম পরের প্যান্ডেলের উদ্দেশ্যে।
স্পিড ভিডিও হবে, টাইম ল্যাপস। এখানেও খড় কুলো বেত দিয়ে তৈরি প্যান্ডেলটা, আর সুন্দর জগদ্ধাত্রী প্রতিমা, সবটাই খুব সুন্দর। এদিকে সময় খুব অল্প, আমাদের ট্রেন ধরতে হবে ফেরার জন্য। প্রায় এখন গ্যালোপিন যাচ্ছে আমাদের গাড়ি, 2 কিলোমিটার রাস্তা বাকি। 2 কিলোমিটার রাস্তা বাকি, হেঁটে যাচ্ছি। তাই আমরা গ্যালোপিনে এবার যাচ্ছি। আমাদের স্পিড মোটামুটি কত হবে? 500 কিলোমিটার পার হওয়া। 500 কিলোমিটার পার হওয়া। না বুলেট ট্রেন আমরা। আমাদের স্পিডটা সাইড থেকে বোঝা যাবে ভালো। পুজো পরিক্রমা প্রায় শেষের দিকে, কারণ আমাদের ট্রেন ধরতে হবে 12:30টার ট্রেন। তো আর আধা ঘন্টা সময় আছে, আধা ঘন্টার মধ্যে আমাদের চন্দননগর স্টেশন পৌঁছাতে হবে। তো তার মাঝে কুইক ভিউ কিছু দেখে নিচ্ছি ঠাকুর। তো চলো তোমাদেরকে দেখাই। এরপর চলে আসি এই প্যান্ডেলটার সামনে। নানান ঋষি মনীষীদের ছবি আর তাদের বাণী লিখে খুব সুন্দরভাবে সাজানো প্যান্ডেলটা, আর স্নিগ্ধ গানে প্যান্ডেলের পরিবেশটাই ছিল খুব সুন্দর। মাঝখানে চরকা বানানো, আর তার পিছনে রয়েছে ব্রহ্মার মতন 4 মাথাযুক্ত একটা মূর্তি। তার সামনে রয়েছে গান্ধীজি, পাশে হয়তো এটা মাতঙ্গিনী হাজরা, আর পেছনে নেতাজি। আর তার পাশে এটা অ্যারিস্টটল, গ্যালিলিও না রবীন্দ্রনাথ ঠিক বুঝতে পারিনি, তোমরা বুঝতে পারলে কমেন্টে জানিও। চারপাশে আরও অনেক মনীষীদের স্ট্যাচু বানানো, ওপরে ফাঁসির দড়ি ঝোলানো স্বাধীনতা সংগ্রামীদের কথা মনে করিয়ে দেওয়ার জন্য। আর তার সঙ্গে অসম্ভব সুন্দর এই জগদ্ধাত্রীর মূর্তিটি। তাড়াতাড়ি, জলদি জলদি জলদি, দৈবকপাড়া। এরপর কিছু দূর আসতে রাস্তায় পড়ল আরেকটা প্যান্ডেল, দৈবক পাড়ার পুজো প্যান্ডেল। এদের থিম আঁচল। অসম্ভব সুন্দর একটা প্রতিমা আর সুন্দর একটা প্যান্ডেল দেখে বেরিয়ে পড়ি। চলে আসি এই পুজো মণ্ডপের সামনে। এখানেও খড় দিয়ে তৈরি প্যান্ডেল।
অসম্ভব সুন্দর প্রতিমা আর সুন্দর প্যান্ডেল সজ্জা দেখে বাইরে বেরোলাম, আর তাড়াতাড়ি এই প্যান্ডেলটাও দেখতে ঢুকলাম। ততক্ষণে ট্রেনের টাইম মিস হয়ে গেছে। আসলাম এই প্যান্ডেলটা দেখতে, যেটা তোমাদের আগের ভিডিওতেই দেখিয়েছি। না দেখে থাকলে এটা শেষে গিয়ে দেখে নিও, আশা করি ভালো লাগবে। এরপর চলে আসি হালদারপাড়া ষষ্ঠীতলার পুজো দেখতে। না এখানে যাইনি, এই লাইটিংগুলো দেখিনি তো। টিন দিয়ে সাজানো একটা সুন্দর পুজো প্যান্ডেল, চারিদিকে টিন আর টিন দিয়ে তৈরি নানান জিনিস দিয়ে সাজানো ছিল এই পুজো প্যান্ডেলটা। এরপর গেলাম হালদারপাড়ার আদি বুড়িমা ঠাকুর দেখতে। এদের থিম জুরাসিক পার্ক। স্পাইডারম্যান तूने चुराया मेरा दिल का। ঢুকেই দেখি বড় একটা বিল্ডিং এর উপরে হেলিকপ্টার ঘুরছে, আর চারিদিকে ডাইনোসর বানানো। এই প্যান্ডেলটা বাচ্চাদের খুব পছন্দ হবে। জলে স্থলে চারিদিকে ডাইনোসরের অনেক স্ট্রাকচার বানানো, কি সত্যি যেন জুরাসিক পার্কেই চলে এসেছি। প্যান্ডেলের ভেতরটাতেও ডাইনোসরের কঙ্কাল, ডিম এসব বানানো রয়েছে। মনে হচ্ছে কোনো একটা মিউজিয়ামে এসে গেছি। এখানকার ঠাকুরটাও হয়েছে খুব সুন্দর। এসব দেখতে দেখতে বাইরে বেরো হই। এরপর আরও অনেকগুলো ঠাকুর দেখি, যেগুলো তোমাদের পরের ভিডিওতে দেখাবো, তাই সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।